মান্না দে কিন্তু ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। তো একবার মুম্বাইয়ে পুলক বন্দ্যোপাধ্যায় গেলেন মান্নাদের বাড়িতে, দেখলেন মান্নাদের রান্নাঘরে রান্না করছেন। তো তখন রান্নাঘরে বললেন পুলক বন্দ্যোপাধ্যায় যে কি রান্না করছেন মান্নাদে বললেন, তা তো বলবো না আগে থেকে, দেখুন কি রান্না করি, আগে রান্না শেষ হোক, খেয়ে তো দেখুন, তখন আপনাকে বলতেই হবে, বলুন কি রান্না করছেন। একটু পরে মান্না দে বসার ঘরে গিয়ে দেখলেন উনি একটা কাগজে লিখে ফেলেছেন বেশ কয়েকটা লাইন। মান্না দে বললেন, কি ব্যাপার, কিছু লিখে ফেললেন নাকি? উনি বললেন, হ্যাঁ, এটা লিখলাম। সেই লেখা হলো বিখ্যাত গান আমি শ্রী শ্রী ভজহরি মান্না। একবার এয়ারপোর্ট থেকে মান্না দেকে রিসিভ করে ফিরছেন পুলক বন্দ্যোপাধ্যায়। পথে মান্না দে একটি ঠুংরি গুনগুন করছেন। ঠুংরিটি কাকা কৃষ্ণচন্দ্র দের কাছ থেকে শেখা শ্যাম ঘুংঘাটকে পট খোলো। হঠাৎ উনি মান্না দেকে বললেন, এইরকম একটা গান, হঠাৎ মান্না দে বললেন পুলক বন্দ্যোপাধ্যায়কে, এরকম একটা গান লিখুন তো মশাই। পথে যেতে যেতে গানের কথা এলো ওনার মনে। ততক্ষণে শ্যামবাজার বললেন, গানটা এসে গেছে মশাই, নেমে পড়ুন, এখনই করে ফেলা যাক। কাছেই ছিল গানের স্কুল বাণীচক্র। সেখানে গিয়ে একটি ঘরে হারমোনিয়াম আর খাতা পেন নিয়ে বসে পড়লেন দুই কিংবদন্তি শিল্পী। জন্ম হলো নূতন গানের। কোন গান? ললিতা ওকে আজ চলে যেতে বল না। একবার পুজোর আগে সিন্ধ্রি খনি অঞ্চলে, এটা আমার আগের ভিডিওতেও বলা আছে, যে ওই পুলক বন্দ্যোপাধ্যায়ের ভাইরার বাড়ির খোঁজ করতে গিয়ে এক অসামান্য সুন্দরী যখন তাদের সামনে এসে দরজা খোলে এবং সেই অসামান্য সুন্দরীকে দেখে পুলক বন্দ্যোপাধ্যায় এসে মান্না দেকে জানান যে আপনার এবারে পুজোর গান তৈরি হয়ে গেছে। যখন জিজ্ঞেস করেন মান্না দে যে কি গান, তখন পুলক বন্দ্যোপাধ্যায় বলেন, ও কেন এত সুন্দরী হলো, দেখে তো আমি মুগ্ধ হবই, আমি তো মানুষ। তো এও আরেকটি বিখ্যাত গানের ঘটনা, কিভাবে গানটি লেখা হয়েছিল তার ঘটনা। এরপরে আরেকবার মান্নাদা উনি বললেন যে হ্যাঁ এটা তো হলো। আরেকদিন কি করছিলেন, উনি বিমানে যাত্রা করছেন। সুন্দরী বিমান সেবিকাকে দেখে প্লেনের উইন্ডো সিটে বসে ন্যাপকিনে লিখেছিলেন, ও চাঁদ সামলে রাখো জোছনাকে। এক সুন্দরী মহিলার কান থেকে একবার ঝুমকো যখন পড়ে যায় তখন কুড়িয়ে ফেরত দিতে দিতে লিখেছিলেন মান্নাদের সেই গাওয়া মহার্ঘ বিখ্যাত গান, জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে। 7ই সেপ্টেম্বর 1999 সালে গঙ্গায় ঝাঁপ দিয়ে হারিয়ে গেলেন সেই মানুষটি। চিনতে পারলেন তাকে? তিনি হচ্ছেন পুলক বন্দ্যোপাধ্যায়। শোক জানাতে গিয়ে মান্না দে লিখেছিলেন, পুলকের মতো জীবন রসিক লোক আত্মহত্যা করবে, এটা আমার জীবনের সবচেয়ে অকল্পনীয় অনুভূতিগুলোর মধ্যে একটা। এখন শুধু মনে হচ্ছে, বন্ধু এত বড় ফাঁকি দিলে আমায়, তোমার যন্ত্রণাকে আমার সঙ্গে ভাগ করে নিতে পারলে না? ওর বাড়ির লোকের কাছে জানতে চাইব কি এমন ঘটল। তিনি বলেছিলেন যে এত বড় জীবনরসিক মানুষটাকে নৌকা থেকে ঝাঁপ দিতে হলো। যতদিন এই সমস্ত স্বর্ণযুগের বিখ্যাত বিখ্যাত গান থাকবে ততদিন কিন্তু থেকে যাবে এই পুলক বন্দ্যোপাধ্যায়, মান্না দে, এদের নাম। আজও আমরা সত্যি কথা এনাদের গান আমাদের এমনভাবে মানে মনোমুগ্ধ করে এবং সমস্ত পরিস্থিতিতে এই সমস্ত গানগুলো শুনলে আমার তো নিজস্ব অভিজ্ঞতা থেকে বলতে পারি যে কোনো গান কিন্তু মানুষের দুঃখ, তাপ, শোক বা কোনো সময় আমরা ডিপ্রেশন হলে, ফ্রাস্ট্রেটেড হয়ে গেলে কিন্তু গান অনেকটাই আমাদের মন ভালো রাখতে সাহায্য করে। তো এই সমস্ত কিংবদন্তি শিল্পী যারা কিনা এইরকম এক একটা সুন্দর সুন্দর ঘটনা থেকে এত সুন্দর সুন্দর গানের সৃষ্টি করে গেছেন।